হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই দেখতে পাচ্ছেন খেলার মাঠ, এখানে ছোটদের ফুটবল টুর্নামেন্ট খেলা হবে। গতকাল খেলার আয়োজন করা হয়েছিল, তো গতকাল ভিডিওটি আপলোড করতে পারিনি, তো আজকে আপলোড করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন খেলার পুরস্কার রাখা হয়েছে। খেলায় যারা হারবে তারা এই ছোট বাটি এবং মেডেলটি পাবে, এবং কাপ রাখা হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে। আর এই বড় বাটি আর মেডেল এবং একটি সাবান যারা জিতবে তারা পাবে। এই যে দেখতে পাচ্ছেন দুইজন রাজা আছে, আরগুলো সবাই পাঠ করে আসতেছে, তাদের পাঠ করে দিলাম আমরাই। আমরা ছোটবেলা যেভাবে পাঠ করতাম, দুইজন রাজা থাকতো আর দুইজন করে পাঠ করে আসতো, একজন যাই যার মধ্যে পড়ে আর কি, এরকম করে পাঠ করে দিলাম। গ্রামের ঐতিহ্যটি ধরে রাখলাম এরকম করে বাটাবাটি করে। তো বাটাবাটি শেষ করা হয়েছে এবং দুই দল দুই পাশে দাঁড়িয়ে আছে। এক দল হচ্ছে সজীবের দল, আরেকটি হচ্ছে রাহিমের দল। সামনে দেখতে পাচ্ছেন বড়রা, তারা কিছু বক্তব্য দিচ্ছে। এই যে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে মুস্তাফিজুর কাকা, এবং সামনে নসের ভাই, মিজান কাকা, দেলোয়ার ভাই, আরো রয়েছে মারুফ ভাই। তারা এসেছে খেলা দেখতে, মানে ছোটরাই তাদের ইনভাইট করেছে খেলা দেখতে আসার জন্য। খেলার রেফারির দায়িত্বে আমি নিজেই ছিলাম। এই খেলা সম্পূর্ণ আয়োজন ছোটরা নিজেরাই করেছে, এবং তাদের মধ্যে তারা 20 টাকা করে তুলেছে, এবং বাড়তি কিছু টাকা উঠেছে তারা বড়দের কাছ থেকে নিয়ে কালেকশন করে তারা নিজেরাই সম্পূর্ণ আয়োজন করেছে। পুরস্কারও তারা কিনে নিয়ে এসেছে। তবে তারা আমাদের ইনভাইট করেছে খেলা দেখতে আসার জন্য এবং খেলাটা পরিচালনা করে দেওয়ার জন্য, যাতে তারা মারামারি না করে সুন্দরভাবে খেলাটি পরিচালনাটা করতে পারে, তার জন্য আমাদেরকে ডেকে এনেছে। এবং আমরা এখানে যে সেন্টারের এখানে এসে পড়েছি, এসে দুই দলের অধিনায়ককে ডেকে এনে টস করব। তো টস করার জন্য কয়েন নাই, তো মোবাইলের টাইম দিয়ে টস করব, জোড়া নাকি বেজোড়া এভাবে টস করে থাকি আমরা। এখন প্রায় অধিকাংশ এলাকাতে এইভাবে টস করা হয়, তো এইভাবে আমরা টস করে দিচ্ছি। তো রাহিমকে বললাম যে তুমি জোড়া না বেজোড়া, রাহিম বললো আমি বেজোড়া। তবে টাইমটি ছিল জোড়া সংখ্যা, তার জন্য সজীব টসে জিতে গেল। সজীবকে বললাম তুমি কোন পাশের বার নিবা, সজীব বললো আমি বাম পাশের বার নিব। সজীব বাম পাশের বারটি নিল আর রাহিম ডান পাশের বার পেয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন মারুফ ভাই কিছু বলে দিচ্ছে যে তোমরা নিজেদের মতো মারামারি করবা না, আরো কিছু মারুফ ভাই বলে দিল, এবং আমিও কিছু নিয়ম কানুন বলে দিয়েছি যাতে তারা সুন্দরভাবে খেলাটি সম্পন্ন করে। খেলাটি সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়মেই করা হয়েছে। দুটি লাইসম্যান ছিল এবং আমি রেফারির দায়িত্ব পালন করেছিলাম। তারা খেলায় তেমন ভাবে মারামারি করে নাই, তারা সম্পূর্ণভাবে সুন্দরভাবে খেলা সম্পন্ন করেছে। ছোটদের সবাইকে ধন্যবাদ এরকম খেলার আয়োজন করার জন্য। আজকে তারা ছোট্ট পরিসরে খেলার আয়োজন করেছে, ভবিষ্যতে এরাই বড় পরিসরে খেলার আয়োজন করবে। তো এই নিয়ে তারা দ্বিতীয়বার খেলার আয়োজন করেছে। এর আগের বছরও তারা খেলেছে, এই বছরও তারা খেলার আয়োজন করেছে। আমরা কিছুদিন আগে বিয়ে খেলেছি, তো সেটির ভিডিও করে দিতে পারিনি। তবে ছোটদের খেলার ভিডিওটি করলাম এবং আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম। হাফেনারের আগে কোনো গোল হয়নি, তবে হাফেনারের পরে দুটো গোল হয়েছে। সজীবের দল 2টি গোল দিয়েছে, সজীব নিজে একটি দিয়েছে, আরেকটি অন্যজন দিয়েছে। সজীবের দল পর্যাপ্ত পরিমাণে ভালো খেলেছে, তবে রাহিমের দলটি খুব হার্ড হয়েছিল, মানে শক্ত দল হয়েছিল। তারা বড় বড় প্লেয়ার পড়েছিল, তবুও তারা পায়নি। ফুটবল খেলার হচ্ছে কৌশল লাগে, প্লেয়ার বড় হলেই হবে না, ছোট হলেও যদি কৌশল জানা থাকে তবুও তারা ভালো খেলবে। তবে সজীবের দলটি অনেক ভালো খেলেছে, তার জন্য জিতে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরস্কার বিতরণ করা হচ্ছে। যারা হেরে গেছে তাদের জন্য ছোট বাটি এবং একটি মেডেল দেওয়া হচ্ছে। একে একে সবাই এসে পুরস্কার নিয়ে যাচ্ছে এবং পুরস্কার বিতরণ করছে আমাদের মুস্তাফিজুর কাকা। এখন দেওয়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচের কাপ। এই যে সজীব নিজেই ম্যান অফ দ্য ম্যাচের কাপ পেয়ে গেল, কারণ সেই তাদের মধ্যে সবচেয়ে ভালো খেলেছে। এবং সবাইকে একে একে পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে, একটি করে মেডেল, একটি সাবান এবং একটি বড় বাটি দেওয়া হচ্ছে। পরিশেষে বলতে চাই যে ছোটরা এবছর ছোট্ট পরিসরে আয়োজন করেছে, যাতে সামনের বছর আরো বড় পরিসরে আয়োজন করতে পারে, এবং আমরাও সাহায্য সহযোগিতা করে যাতে বড় পরিসরে আয়োজন করে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করে দেন। এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো বড় পরিসরে আরো বড় আয়োজন করতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।